যমুনা যমুনা যে হাতির নাম দিয়েছে যমুনা, এই বাচ্চা হাতির বয়স হচ্ছে মাত্র 18 মাস। এই মানুষের যত্নে কিন্তু সে বড় হচ্ছে এবং মানুষের সাথে সে থাকতে ভালোবাসছে। আমরা আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি রাতারগুল জলাভূমি থেকে। নিজের শখের পড়াশোনা, চাকরি কিংবা ব্যবসা বাদ দিয়ে ছুটে চলতে হয় সংসারের জন্য। আর কক্সবাজারের মেয়ে অর্থাৎ সাগর পাড়ের মেয়ে সোহানা র্যাপ সঙ্গীত অর্থাৎ হিপ হপ সঙ্গীতের মাধ্যমে চট্টগ্রামের আঞ্চলিক ভাষাকে যিনি সমাদৃত করেছেন বিশ্বব্যাপী। বরফের উপর দিবসে কক্সবাজার মাসগুল সড়ক পত্রিক ইসাইলে সব যে মাহফিল, সেই মাহফিল সন্ধ্যা নাগাদ শুরু হয়েছে। কক্সবাজার সরকারি কলেজে আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রটি রয়েছে সেই পরীক্ষাটি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। দর্শক, একদিন শান্ত থাকার পর মিয়ানমার যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে সেগুলো আবারও অস্থির হতে শুরু করেছে। এই মুহূর্তে আজ কক্সবাজার সদর হাসপাতালে যে মপুরেই মূলত কলাতলিতে বাবা ছেলের দুজনের মরদেহ উদ্ধার করেছেন। এবং শখের মোটরসাইকেলটি কোনোখানেই নিরাপদ না। নিজের বাসা থেকে 3টি তালা ভেঙে চোরেরা চুরি করে নিয়ে গেছে মোটরসাইকেল। পবিত্র রমজান মাস, আর এই রমজান মাসে কার না খেতে ইচ্ছে করে ভালো খাবার? আসলে কি সবাই পাচ্ছে সেই খাবার খেতে? ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। দর্শক, ঈদের দ্বিতীয় জামাতে আমরা এখন আপনাদেরকে সরাসরি নিয়ে উপস্থিত হয়েছি কক্সবাজারের যেটি ঈদগাহ মাঠ ময়দান রয়েছে, ঈদগাহ মাঠ ময়দানে। দর্শক, আমি এখন যে রাস্তাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক। আমি এখন যুক্ত রয়েছি কক্সবাজারের উখিয়ার কুটবাজার স্টেশনে। সেখানে ঝিনুকটি যেন মাথা নত করে অভিবাদন জানাচ্ছে, আর তার ভিতরে থাকা মুক্তা জানান দিচ্ছে তার শৈল্পিকতার। নাচে গানে মেতে উঠেছে কক্সবাজারের হীরক জয়ন্তী অনুষ্ঠান। দর্শক সিজন লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাদল সরকার। আজকে তৃতীয় দিনে যে জলকলি উৎসব চলছে টেকপাড়া থেকে, তা আমরা দেখাচ্ছি। ছুটির দিন আমাদের হাতে 2 দিন। সরকারি ছুটি বলতে আমরা শুক্র শনি বুঝে থাকি। কক্সবাজারের আইকনিক রেল স্টেশন, যেটি শুধুমাত্র অপেক্ষা ছিল উদ্বোধনের, সেই উদ্বোধনের অপেক্ষাও কিন্তু এক প্রকার অবসাদ। যার নাম অনুসারে কক্সবাজার, তিনি হচ্ছেন মিস্টার হিরাম কক্স। তার একটি ঘর এখনো অক্ষত রয়েছে। বাগান বিলাস নামটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া, তবে বিভিন্ন দেশে এর উদ্ভিদ বোগেনভিলিয়া নামে পরিচিত। কক্সবাজার শহরে সবার কাছে এক নামে পরিচিত। অতীতে হোটেল শৈবালে যে জনপ্রিয়তা ছিল, বর্তমানেও সেই জনপ্রিয়তা কমেনি একটুও। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম অনুষ্ঠান রথযাত্রা। আমরা এখন অবস্থান করছি রথযাত্রার রেলি থেকে। দর্শক, সিসিএন লাইভে স্বাগত জানাচ্ছি, আমি নন্দিনী পাল। ত্রিমুখী ও চৌমুখীর মোড়ে নেই ইউটার্নের চিহ্ন, ট্রাফিক পুলিশ নেই মোড়ে মোড়ে। তার কারণে ঝুঁকিতে রয়েছে পথচারী, চালক এবং যাত্রীরা। ঘূর্ণিঝড় আসলেই আতঙ্কে থাকেন গুমাতলি এলাকার মানুষ। 1991 সালে এই এলাকা থেকে 8 শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। টানা কয়েকদিন ভারী বর্ষণের ফলে দক্ষিণ পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকা এখনো হাজার হাজার মানুষ পানিবন্দী রয়েছেন। আমি মুহূর্তে অবস্থান করছি টেকনাফ শাহপরতে ঘেটিঘাটে। করছিলাম টেকনাফের দোয়াইকং থেকে যে সামলাপুর ঢালার মুখ রয়েছে সেখানে। এই বাবা দিবসকে ঘিরে প্রত্যেক সন্তানরা তাদের বাবাদের সাথে কাটানো সময়কে নিয়ে কি বলছে সেটি জানবে। বিশেষজ্ঞদের মতে স্মার্টফোন ব্যবহারে সচেতন হতে না পারলে ভবিষ্যৎ প্রজন্ম ডুবে যেতে পারে অতলাতে। সিসিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অবস্থান করছি কক্সবাজারের লাবণী পয়েন্টে। চিত্তরঞ্জন বিশ্বাস এই মানুষটি তার দীর্ঘ জীবন সংগ্রামের শেষে এসে থমকে দাঁড়িয়েছেন। জীবন আর চলছে না। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে প্রতিনিয়ত হয় অঘটন। সমুদ্র গোসলে শোনা যায় মৃত্যুর সংবাদ। এই ধরনের বিপদের হাত থেকে রক্ষার্থে সর্বাগ্রে এগিয়ে আসে লাইফগার্ড কর্মী। বেড়ে যাচ্ছে শিশু শ্রম, ঝুঁকিপূর্ণ পেশায় জড়িয়ে পড়ছে শিশুরা। ঈদ কেনাকাটায় পছন্দের সব পণ্য যদি পেয়ে যান একই ছাদের নিচে, তাহলে বিষয়টা কেমন দারুণ না? চলুন রাজস্থান, যেখানে রয়েছে হরেক রকমের পাঞ্জাবি, শেরওয়ানি,
ও নানা ধরনের জুতোর কালেকশন। সম্প্রতি দেশ জুড়ে ঘটে যাওয়া শিক্ষকদের সাথে হেনস্থার ঘটনা আমাদের শিক্ষার মানকে যেমন নিয়ে গেছে অনেক নিচে, সেই সাথে প্রশ্ন উঠছে দেশের ভবিষ্যৎ প্রজন্মের নৈতিকতা নিয়ে। আমরা আছি এই মুহূর্তে কক্সবাজার, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের সমাগম হয়েছে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে দইজার খানা বলতে দইজার খাবার, দরিয়ানগরের খাবার, অর্থাৎ কক্সবাজার শহরে যেসব খাবারগুলো পাওয়া যায় সেই সব খাবারগুলো উপস্থাপন করছি। ছোট বড় সবাই টিকটক করে, সবাই টিকটকার। এবিকেটি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের স্মরণে আমাদের আয়োজিত প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। অবস্থান করছে কক্সবাজারের অন্যতম ব্যস্ততম বাজার বাহাত্তরা বাজার থেকে।